আজকে আমি ঘরের বাইরে হাঁটতেছি আর ভাবতেছি যে এখন আমার কি করা যায়। কারণ আমি খুবই চিন্তার মধ্যে আছি, কারণ আমার অনেকগুলা টাকার প্রয়োজন, এখন আমার কাছে একটা টাকাও নাই। তারপরে কিছুক্ষণ হাঁটার পর আমার মাথার মধ্যে খুব একটি দুষ্ট বুদ্ধি চলে আসে। যখনই আমার মাথার মধ্যে দুষ্ট একটি বুদ্ধি চলে আসলো, তখনই আমি তাড়াহুড়া করে ঘরের মধ্যে চলে আসলাম। কারণ আমি শুনছিলাম আম্মুর মুখে আমার ছোট ভাইয়ের প্যান্টের মধ্যে নাকি অনেকগুলো টাকা রয়েছে। তারপরে আমি আম্মুর কথা শুনে সেই প্যান্টটাকে খুঁজতে শুরু করে দিলাম, যে প্যান্টটার মধ্যে নাকি রয়েছে হাজারো টাকা। তারপর আমি কিছুক্ষণ খোঁজার পরে আমি সেই প্যান্টটাকে পেয়ে যাই। তারপর আমি সেই প্যান্টটার পকেটের মধ্যে হাত দিয়ে দেখি যে সেই প্যান্টটার মধ্যে অনেকগুলা টাকা রয়েছে। তারপর আমি সেই টাকাগুলা নিয়ে সোজা আমি ঘর থেকে পালিয়ে আমাদের ঘরের পিছনে আমি চলে আসি। আসার পরে আমি টাকাগুলা দেখতে থাকি আর চিন্তা করতে থাকি, আজকে তো আমি অনেক বড় লোক হয়ে গেলাম। তারপরে আমি একটি কাঁচি দিয়ে আমাদের ঘরের পিছনে আমি একটি জায়গার মধ্যে গর্ত করা শুরু করে দেই। কারণ আমি যে টাকাগুলা চুরি করে আনছি সেই টাকাগুলো আমি এই জায়গার মধ্যে লুকিয়ে রাখবো, যাতে আমার ভাই না জানতে পারে যে ওর টাকাগুলো আমি চুরি করে ফেলছি। তারপর আমি ঘরের এক পাশে গর্ত করে আমি সেই টাকাগুলো এই জায়গার মধ্যে লুকিয়ে রাখি, যাতে কেউ না জানতে পারে সেই টাকাগুলো আমি চুরি করে আনছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা আবার বলে দিও না যে এই টাকাগুলো আমি আবার চুরি করে আনছি। তো হ্যালো বন্ধুরা, তারপর আমার কাজ শেষ হওয়ার পরে আমি সেখান থেকে পালিয়ে আমাদের ঘরের মধ্যে চলে আসি।